আছেন সবাই? আমি ভালো আছি। বাকিদের কথা জানি না। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। আলহামদুলিল্লাহ। সবাই অনেক কম অ্যাটেন্ডেন্স। হয়তো আহ, সবাই এখনো লাইনে আসতে পারেনি। হয়তো কিছুক্ষণের ভিতরে হয়তো লাইনে চলে আসবে সবাই। হ্যাঁ, জি, সেটা তো অবশ্যই। আস্তে আস্তে সবাই জয়েন করতেছে। কোনো সমস্যা নেই। জি, আচ্ছা, সবাই জয়েন হতে থাক। ততক্ষণে আপনারা কে কোথায় থেকে জয়েন করছেন, যারা মাইক অন করে বলতে চাচ্ছেন বলতে পারেন। এবং যারা মাইক অন করে বলতে পারবেন না, তারা এখানে মেসেজের চ্যাট বক্স আছে, এখানে মেসেজ করতে পারেন। আর কথা অবশ্যই একজন একজন করে বলবেন, সবাই একসাথে বলবেন না। জি, আসসালামু আলাইকুম। কথা ওয়ালাইকুম শোনা যাচ্ছে? আসসালাম। জি জি, শোনা যাচ্ছে, বলেন। জি, প্রথমে আমি আমার পরিচয়টি আমি যশোর জেলা থাকি। যশোর জেলা থেকে গ্রামে। আমার বাসা গ্রামে। আমার পড়াশোনা আছে, আমি ডিপ্লোমা পাশ করছি ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। জি। আপনি ডিজিটাল মার্কেটিং কেন শিখতে যাচ্ছেন? উম, আসলে বাংলাদেশের যা অবস্থা তা কিছু না করে উপায় নেই, তাই ডিজিটাল মার্কেটিং সিদ্ধান্ত করেছি শেখার। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো আমার ক্লাসে জয়েন করছেন। আচ্ছা, আমি একটু জি, বলে রাখি ধন্যবাদ। আপনাদেরকে, আপনারা যারা পরিচয় দিবেন সবার আগে নাম বলবেন, তারপর কে কোন জায়গা থেকে বলতেছেন বা জয়েন করছেন সেটা বলবেন, এবং বর্তমানে কি করছেন সেটা একটু বলবেন, এবং কেন ডিজিটাল মার্কেটিং জয়েন করছেন সেটাও একটু বলবেন। ঠিক আছে? তারপর আমরা 5 মিনিট সময় দিই আপনাদেরকে। তারপর 5 মিনিট পরে আমি আমার দিক থেকে শুরু করব। ঠিক আছে? রিপন স্যারকে হ্যালো, অসংখ্য আসসালামু ধন্যবাদ। আলাইকুম। হ্যাঁ, সাজেদ স্যার বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনতে ভালো পারতেছি। আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমি আলমাস আলী ময়মনসিংহ থেকে বলছিলাম, ফুলপুর ময়মনসিংহ। জি স্যার, বলুন। আমি ছোট একটা ব্যবসা করি, কিন্তু ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে চাই। সেই জন্য আর আচ্ছা কি এই গ্রুপে আসা। আচ্ছা, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আশা করি কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। জি জি। তারপর কে বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলমগীর বলছি কুমিল্লা মনোহরগঞ্জ থেকে। জি, বলেন। আমি একটা স্কুলে শিক্ষকতা পেশায় আছি। তো আমি ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চাচ্ছি। জি জি, কেন শিখতে যাচ্ছেন? এই যে শিক্ষকতা পেশা, তো এখানে এর বেতন কম, সেজন্য পাশাপাশি আমি এটা শিখে মানে কিছু একটা করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা নেই। আসলে শিক্ষকতা পেশাটাও কিন্তু অনেক বড় একটা পেশা। আমি যে এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমিও তো একজন টিচার। সো জি। বেতন ম্যাটার করে না শিক্ষকতার ক্ষেত্রে আমার দিক থেকে। সম্মানটাই অনেক ম্যাটার করে। একজন শিক্ষক হ্যাঁ, হিসেবে আপনি সব জায়গায় সম্মান পাবেন। হ্যাঁ, এখন শিক্ষকতা পেশা ঠিক আছে, সম্মান পাচ্ছি, কিন্তু আমাদের চলতে, তারপরে বিভিন্ন জায়গায় সার্ভাইভ করতে তো আমার যে যে অর্থটা প্রয়োজন আসলে এখান থেকে সেটা হচ্ছে না, হ্যাঁ, সেজন্য আর সেটা কি। অবশ্য ঠিক। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক। তো ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। কোর্স শেষেই যে সবাই ইনকাম করা শুরু করবে এরকমও না। ধৈর্য ধরতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ পারবেন। কিছু না কিছু জি, করতে ইনশাল্লাহ। আপনার সহযোগিতা চাই। জি, আচ্ছা, এখানে যারা রেইজ হ্যান্ড করছেন, এখান থেকে তালহা খান, জি, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, জি, আমার নাম তালহা। জি জি, বলেন। জি, আমি কিছু বলতেছি না, আমি শুনতেছি। কিছু বলতে চাচ্ছেন নাকি? না, না, না। ওকে, ঠিক আছে।
তো সুহাগ আহমেদ, আপনি কিছু বলবেন? সোহাগ আহমেদ? আনিকা তাহসিন, কিছু বলবেন ম্যাডাম? ভিডিও হইতো না, ক্লাসের ভিডিও হইতো না। আনিকা তাহসিন, কিছু বলবেন? আনিকা আঞ্জুম, আপনি কিছু বলবেন? আপু এমনি জাস্ট শুনতেছি। হ্যাঁ, আমি টেক্সটে হ্যালো, লিখছি। আচ্ছা, আচ্ছা, হ্যালো, সমস্যা নেই। হ্যালো আপু। আর জি, হ্যাঁ বলেন। জি, জি। আমি কি এই যে ফোনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংটা করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। কোর্স চলতে থাকুক। অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আমি তো আজকেই যে এখন সবকিছু বলে দিব এরকম না। আজকে আমাদের পরিচিতি পর্বের ক্লাস। তো ধৈর্য ধরতে হবে। আমি আস্তে, আস্তে সবকিছু ডিসকাস করতেছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, রিধিমা সরকার ম্যাডাম কিছু বলবেন? জি ম্যাডাম, জি, বলেন। আমি মৌলি সরকার। আমার আইডি এটা রিধিমা, আমার মেয়ের নাম। আচ্ছা, আচ্ছা। ম্যাডাম, আমি আপনাদের ইনস্টিটিউট থেকে ডাটা এন্ট্রি কোর্স করছিলাম। তো অনেকটা ইন্টারেস্ট বশতই আপনার এই ডিজিটাল মার্কেটিং এ আসা। তো আচ্ছা, আচ্ছা। এটা কি মিন্স একটু হার্ড হবে কোর্সটা, নাকি ইজি, মানে বুঝিয়ে দিলে পারবো? ফ্রিল্যান্সিং এর সব কোর্সই প্রায় বলতে গেলে হার্ড এবং ইজি দুইটা মিক্স করা। কোনো কিছুকে যে আপনি একেবারে হার্ড বলবেন বা একেবারে ইজি বলবেন এমন না। আশা করি আমি আচ্ছা আচ্ছা। যতটুকু শিখাইয়া দেই, আমি সহজভাবে শিখাইয়া দেই যেন কারণ একটা ব্যাচে সব ধরনের স্টুডেন্ট থাকে। কেউ ফাস্ট ক্যাচ করতে পারে, কেউ একটু স্লো। সো আমি চেষ্টা করি যেন সবাই হ্যাঁ সহজভাবে নেয় বিষয়টা। আশা করি পারবেন। তো সহজভাবে নেয়ার আগে চেষ্টা করবেন। তারপর হার্ড না ইজি সেটা আলাদা বিষয়। ঠিক আছে? এটার কি মানে মেসেঞ্জার গ্রুপ হবে কি একটা? সেটা অবশ্যই আপনি জানেন। আপনি যদি আমাদের ডাটা এন্ট্রি কোর্স করে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ জানেন হ্যাঁ। আমরা না, আমাদের আমি নিয়মগুলো। অবশ্য ওই নাফিসা মিসের সাথে পার্সোনালি মানে মেসেজ করতাম, সে আমার হোমওয়ার্কটা দেখে দিত আর কি। কি? এই জন্যই আর কি বলতেছে আর কি। মানে নাফিসা মিস ছিল একজন, ওই যে ডাটা এন্ট্রিতে যে ছিল। আচ্ছা, সব মেন্টর তো আর সমান না। উনি যদি হ্যাঁ হ্যাঁ। এরকম ভাবে করে থাকে তো উনার কথা এখানে বলে তো কিছু হবে না। আমি হ্যাঁ আমার হ্যাঁ, নিয়ম মতো অবশ্যই পড়াই, ম্যাম। উনি উনার নিয়ম মতো করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা যাই মিস। হোক, আচ্ছা। আমরা শুরু করি। আচ্ছা ঠিক আছে? আমি আচ্ছা। আপনাদের মাইকটা অফ করে রাখতেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু বলার থেকে থাকে, তাহলে একটু কষ্ট করে এখানে মেসেজ করবেন। মেসেজের একটা অপশন আছে। ফোন থেকেও মেসেজ করতে পারবেন। আর যারা পিসি নিয়ে ক্লাস করতেছেন, পিসি থেকেও মেসেজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি ক্লাসের বিষয়গুলো শুরু করে দিই। আজকে যেহেতু আমাদের পরিচিতি পর্বের ক্লাস, তো শুরুতেই বলে রাখি আজকে আমরা সবকিছু নিয়ে পরিচয় হবো। লাইক আমাদের কোর্সের মডিউল, আমার বিষয়ে, আমাদের ইনস্টিটিউটের বিষয়ে, আপনারা কি, কি সাপোর্ট পাবেন এসব বিষয়ে। কোর্সের মডিউল নিয়ে হালকা একটু আলোচনা করব। মডিউলে কয়টা ক্লাস হবে, এসব নিয়ে হালকা একটু আলোচনা করব। তো শুরুতেই বলে দিচ্ছি যে মানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এক্সট্রা আইটি ইনস্টিটিউটে। যারা আমাদের অলরেডি ডেটা এন্ট্রি ক্লাস করে আসছেন তারা তো অলরেডি অনেক আগে থেকেই ওয়েলকাম হয়েই আছেন। তারপরে আমার নতুন ক্লাসে আপনাদের অসংখ্য শুভেচ্ছা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং 514 নাম্বার ব্যাচের মেন্টর। শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদের ক্লাস নিব এই কোর্সের ২ মাসের কোর্স ওভারঅল। সো ২ মাসের কোর্সে আপনারা আমার সাথেই ক্লাস পাবেন এবং আশা করি আপনারা যারা আজকের ক্লাসে জয়েন করছেন তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এটা আমি পার্সোনালি একটু দেখি যে যারা জয়েন করেন শুরু থেকে ক্লাসে তারা যেন শেষ পর্যন্ত ক্লাস করেন কিনা না সবকিছু আমি একটু মনিটর করি। তো আশা করি আপনারা আজকে যারা জয়েন করছেন তারা একদম ২ মাস কন্টিনিউ করবেন ক্লাস এবং শেষ পর্যন্ত থাকবেন। সো স্ট্রাইড ইনস্টিটিউটে সবাইকে ওয়েলকাম। পাশাপাশি এখন আমি আমার কিছু বিষয় আপনাদেরকে বলবো। আমি আপনাদের কোর্সের মেন্টর ফাবিয়া রহমান। আমি পেশায় এখন একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, গ্রাফিক ডিজাইনার এবং ডাটা এন্ট্রি এক্সপার্ট। তো আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিয়ে যদি একটু বলি, আমি প্রিভিয়াসলি এয়ারলাইন্সে জব করতাম, ইতিহাদ এয়ারওয়েজ। এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং আমার জব পোস্টিং ছিল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমি প্রায় ২ বছরের মতো এয়ারলাইন্সে ইতিহাদ এয়ারওয়েজে জব করেছি এবং তারও আগে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ইন্টার্নশিপ করেছি প্রায় ৬ মাসের মতো।
এবং সেখানে ইন্টার্নশিপ থাকাকালীন অবস্থায় আমাকে ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ থেকে মানে ইথিওপিয়ান এয়ারওয়েজ থেকে আমাকে অফার করছিল, জব অফার। সো আমি জয়েন করে ফেলি। তো আমার এয়ারলাইন্স এর এক্সপেরিয়েন্স এর কথা যদি বলি তাহলে হয়তো কোয়েশ্চেন মার্ক থাকবে সবারই যে কেন এয়ারলাইন্স থেকে আমি এখানে আসছি, ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি। তো স্বাভাবিক বিষয়, এয়ারলাইন্স এ জয়েন করার কারণ হচ্ছে আমার পড়ালেখা, আমার ব্যাকগ্রাউন্ড সবকিছু ছিল এভিয়েশন ম্যানেজমেন্ট নিয়ে। এভিয়েশন ম্যানেজমেন্টটা আসলে ওভারঅল, একটা মিনিট, এভিয়েশন ম্যানেজমেন্ট সেক্টরটাই হচ্ছে এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট ম্যানেজমেন্টের সাথে। তো আমার বিবিএ আমি কমপ্লিট করি, মেজর সাবজেক্ট ছিল আমার এভিয়েশন নিয়ে, এবং আমি কলেজ অফ এভিয়েশন টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করি। তো সেখান থেকে পড়াশোনা শেষ করে শেষ হওয়ার অবস্থায় লাইক আমার ফাইনাল ইয়ারে আমাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ইন্টার্নশিপের অফার করে। তো আমি ইন্টার্নশিপে জয়েন করি এবং ইন্টার্নশিপ থেকে আমাকে জব অফার করে ইতিহাদ এয়ারওয়েজ থেকে। সো আমি ইতিহাদ এয়ারওয়েজেও জবে জয়েন করে ফেলি এবং 2 বছর থেকেও একটু বেশি সময় হবে আমি ইতিহাদ এয়ারওয়েজে ছিলাম। তো ইন বিটুইন আমার একটু প্রবলেম হয়ে গেছিল, আমার কিছু লাইফের আমার কিছু নিয়ম কানুন ছিল, আমার লাইফ রুলস ছিল, প্রিন্সিপালস ছিল, সবারই থাকে। সো লাইফটা একটু হ্যাকটিক হয়ে গেছিল কিছু শিডিউলের কারণে। হয়তো অনেকেই জানেন যারা অনেক ভালো আইডিয়া আছে যাদের এয়ারপোর্ট বা এয়ারলাইন্স এর জব সেক্টর নিয়ে যদি একটু রিসার্চ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে ওখানে টাইম শিডিউলের একটা ফ্যাক্টর থাকে বা একটা ফ্যাক্ট থাকে। তো টাইম শিডিউলের কারণে আমার লাইফস্টাইলে অনেক হ্যাম্পার করে, মানে ব্যাঘাত ঘটে আরকি। তো দ্যাটস ওয়াই আমি একটু সুইচ করে ফেলি। সুইচ করার আগেও আমি হচ্ছে অনলাইনে অনেক কোর্স করছি, ফ্রিল্যান্সিং এর কাজ করছি। তো ওইসব আমার একটু এক্সপেরিয়েন্স ছিল। দ্যাটস ওয়াই আমি এক্সট্রা আইটি এজেন্সি থেকে আমি জব অফার পাই। সো আমি সেখানে জয়েন করে ফেলি। এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে অনেক ভালো আছি আল্লাহর রহমত। আর লাইফ স্টাইলটাও একদম পারফেক্টলি চলতেছে আলহামদুলিল্লাহ। আর ইয়ে আপনাদেরও প্রশ্ন থাকতে পারে যে এয়ারলাইন্সে তো হিউজ স্যালারি থাকে, তাহলে কেন ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি? তো এই ধারণাটাও ভুল যে ফ্রিল্যান্সিং সেক্টরে এসে যে আপনি শুরুতে লাখ টাকা ইনকাম করে ফেলবেন, একদমই ভুল ধারণা। ফ্রিল্যান্সিং সেক্টরে লাখ টাকা ইনকাম করার আগে প্রচুর শ্রম পরিশ্রম করতে হয়। সেটা আমি দিছি। আমি আমার স্টুডেন্ট লাইফে থাকা অবস্থায় প্রচুর ফ্রিল্যান্সিং এর কাজগুলো প্র্যাকটিস করছি। বিভিন্ন জায়গায় এপ্লাই করছি, ট্রাই করছি। মানে প্র্যাকটিস এবং কাজের আমার ছিল। আমার কাছে সবকিছুর স্যাম্পল, আমার এক্সপেরিয়েন্স ওভারঅল সবকিছু আমার কাছে ছিল। দ্যাটস ওয়াই আমি সহজেই বলতে গেলে স্ট্রাইট এজেন্সিতে জব পেয়ে যাই। এটা একটা লাকের ব্যাপার আছে। তো আলহামদুলিল্লাহ আইটি এজেন্সি আমাকে অনেক সাপোর্ট করতেছেন এবং প্রচুর মানে সম্মানের দিক থেকেও বলা যায় আলহামদুলিল্লাহ অনেক সম্মান দিচ্ছেন। এবং আমি নিজে থেকেও বেস্ট ট্রাই করি যে যেন এক্সট্রা আইটি এজেন্সিকে আমি বেস্ট কিছু দিতে পারি। তো ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আমার মেইন জব সেক্টর, পাশাপাশি মেন্টরশিপ করি। এক্সট্রা আইটি এজেন্সি থেকে আমাকে একটু অফার করে মেন্টরশিপের জন্য। সো আমি মেন্টরশিপ করি। বেসিক্যালি কমিউনিকেশনের দিকটা আমার কাছে অলওয়েজ একটা প্রায়োরিটি ছিল। যেহেতু আমি এয়ারলাইন্সে জব করছি, কমিউনিকেশনটাকে আমি একটু বেশি প্রায়োরিটি দেই। সো মেন্টরশিপে করলে যে সবার সাথে পরিচয় হয়, কথাবার্তা বলা যায়, দীর্ঘ সময় কথা বলা যায়, বিভিন্ন আইডিয়া শেয়ার করা যায়, একটা গ্রুপের সাথে ইনভলভ হওয়া যায়। সো দ্যাটস ওয়াই মেন্টরশিপটা অনেক পছন্দ করি। পাশাপাশি কাজগুলো তো আছে, এজেন্সির কাজগুলো তো আছে, এগুলা তো চলতেই থাকবে। তো এই ছিল আমার ব্যাপারে কিছু বিষয়ে বলার। সো ফ্রিল্যান্সিং সেক্টরে তো ডেফিনিটলি আপনাকে আইটি রিলেটেড বিষয়ে আইডিয়া থাকতেই হবে। কম্পিউটার চালানো, ল্যাপটপ চালানো, ইভেন মোবাইল ফোন যেটা ইউজ করেন আপনারা, মোবাইল ফোনের প্রত্যেকটা বিষয় চালানো বা ইউজ করাটাও আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। শুধুমাত্র জাস্ট হচ্ছে একটা মোবাইল ফোনে আপনি ফেসবুক চালান বা টিকটক চালান, ওইটা কোনো ম্যাটার করে না। মোবাইল ফোনেরও অনেক বিষয় আছে, সেগুলোও আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো আমি তো শিখাবো, কিন্তু আপনাদেরকেও রিসার্চ করতে হবে। তো যাই হোক, এসরা আইটি ইনস্টিটিউট সম্পর্কে যদি একটু বলি, এসরা আইটি ইনস্টিটিউট হচ্ছে একটা আইটি এজেন্সি, একটা আইটি সলিউশন কোম্পানি এবং আইটি ইনস্টিটিউট। আইটি এজেন্সি সেক্টরটা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে ফ্রিল্যান্সিং জব করে থাকে, আইটি রিলেটেড কাজে যারা হচ্ছে প্রফিশিয়েন্ট এবং যারা ইনভলভ থাকে সব বিষয়ে, তাদের জন্য আইটি এজেন্সি প্রোভাইড করে থাকে এক্সট্রা। এবং আইটি সলিউশন যেটা, সেটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার রিলেটেড ইস্যু সমাধান করা, সফটওয়্যার ডেভেলপমেন্ট করা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা, এভরিথিং। ইভেন আইটি এজেন্সিও সেটার সাথে ইনভলভ।
আর আইটি ইনস্টিটিউটের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা এখন এক্সট্রা আইটি ইনস্টিটিউটের আন্ডারে কোর্স করতেছেন, এনরোলমেন্ট করছেন। তো এক্সট্রা আইটি ইনস্টিটিউট হচ্ছে সেই সেক্টরটা। তো আপনারা যদি এক্সট্রা আইটি ইনস্টিটিউট থেকে কখনো কোনো সাপোর্ট পেতে চান ওভারঅল অন্য কোনো কিছু নিয়ে কোর্স চলাকালীন, তো ডেফিনেটলি এইটা হচ্ছে আমাদের অ্যাডমিনের নাম্বার। আপনারা অ্যাডমিনের নাম্বারে কল করতে পারেন। ইভেন কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে বা কথা যদি না বলতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপও করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ আছে এটাতে। আর ইমেল করতে চাইলে ইমেল করতে পারেন এবং আমাদের একটা ওয়েবসাইট আছে। আপনারা যদি সিম্পলি জাস্ট গুগল ক্রোমে আসেন, গুগল ক্রোমে এসে যদি এখানে লিখেন এক্সট্রা আইটি ইনস্টিটিউট, জাস্ট গুগল ক্রোমে এসে এক্সট্রা আইটি ইনস্টিটিউট লিখলে এখানে শুরুতেই যে লিঙ্কটা আছে এটাই আমাদের এক্সট্রা আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা এখানে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ইভেন আপনারা সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। পাশাপাশি এখানে আপনারা গুগল ক্রোম থেকেও একটা আইডিয়া নিতে পারবেন। এক্সট্রা আইটির এখানে পেজেস আছে, ইউটিউব চ্যানেল আছে এবং এই পাশে যদি আপনারা দেখেন এখানে হচ্ছে আমাদের রিকমেন্ডেশন আছে। যেমন আমাদের গুগল রিভিউ হচ্ছে এবং রেটিং হচ্ছে প্রায় 4.9, যেটা হচ্ছে অনেক হাই, 5 এর মধ্যে। এবং রিভিউ আছে প্রায় 364 রিভিউস আছে। সো আপনারা যদি একটু দেখতে চান এসব বিষয়ে, কারো যদি সন্দেহ থেকে থাকে তাহলে এগুলো দেখতে পারেন। এবং আপনাদেরকে এক্সট্রা আইটি ইনস্টিটিউট কোর্স চলাকালীন অবস্থায় লাইভ ওয়েবসাইটে কিন্তু কাজ করাবে। সেক্ষেত্রে আপনারা যদি একটু ভিজিট করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদের যে প্র্যাকটিসের জন্য এক্সট্রা আইটি ইনস্টিটিউট একটা লাইভ ওয়েবসাইট প্রোভাইড করে থাকবে এবং সেটা হচ্ছে এটা। এটা লোড হচ্ছে। তো এটা হচ্ছে আপনাদের জন্য তৈরি করা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা সম্পূর্ণ কোর্স চলাকালীন লাইভ প্র্যাকটিস করতে পারবেন এবং লাইভ আপনাদেরকে এসইও, ডিজিটাল মার্কেটিং এর এসইও রিলেটেড যত বিষয় আছে সেগুলো এখানে প্র্যাকটিস করানো হবে। এবং এখানে যত পোস্ট দেখতেছেন এখানে কিন্তু অলমোস্ট সব ধরনের পোস্ট কিন্তু আমাদের স্টুডেন্টরাই করে আসছে এবং স্টুডেন্টদের দ্বারাই এই পোস্ট গুলো করানো। সবাই এখানে প্র্যাকটিস করে। সো আপনারা যদি জাস্ট extraitinstitute.com HW এরকম লিখে যদি সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন। এবং আমি কোর্স চলাকালীন সেটার ওভারঅল সবকিছু আমি বুঝিয়ে দেব, আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিব। আপনারাও বাকি স্টুডেন্টদের মতো এখানে পোস্ট করতে পারবেন, ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন, ইভেন এসইও এর কাজগুলো করতে পারবেন। তো এটা আমাদের ইনস্টিটিউট থেকে প্রোভাইড করা হয় প্রত্যেক স্টুডেন্টদেরকে, প্রত্যেক ব্যাচে। তো এটা আপনাদের জন্য সম্পূর্ণ এই ওয়েবসাইটটা। আপনারা এখানে লাইভ প্র্যাকটিক্যালি কাজ করে শিখতে পারবেন। তাছাড়া এখন আসি আমাদের কোর্সের কিছু বিষয় নিয়ে। তো আমার কোর্সের নিয়ম, আমার কোর্সের মডিউল এবং আমার কোর্সের রুলস, ইভেন আমার কাছ থেকে কি সাপোর্ট পাবেন সেসব বিষয় নিয়ে আমি একটু কথা বলি। তো শুরুতে আমি বলতে চাচ্ছি আপনাদের এখানে এই যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 514, এই যে গ্রুপটা আপনারা যেটা দেখতে পারতেছেন এই মুহূর্তে, এটা কিন্তু আপনাদের মেইন গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপের মধ্যে আমি সবকিছু শেয়ার করব, সব ধরনের সাপোর্ট আমি এখানেই মেইনলি প্রোভাইড করব, ঠিক আছে? তো এই গ্রুপের কিছু নিয়ম কানুন আছে, আগে এটা আপনাদেরকে জানতে হবে। যেমন আমি আজকে আপনাদেরকে একটা পোস্ট করছিলাম, বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশনের পোস্ট আমি করছিলাম এবং এই পোস্টের মধ্যে আমি আমি নিজেই লিখে দিছিলাম যে ক্লাস শুরু হবে আজকে রাত্রে 9টায় এবং আমি রাত 8:50 আমি ক্লাসের লিংক এই গ্রুপে দিয়ে দিব। এটা আমি একটু আবার 2বারও হাইলাইট করে দিছি। ক্লাসের সময় হচ্ছে রাত 9টা এবং ক্লাসের গ্রুপ লিংক দেওয়া হবে, মানে ক্লাসের লিংক দেওয়া হবে রাত 8:50। তো এটা বলার কারণ হচ্ছে আপনারা যেন 10 মিনিট আগে এখানে আসেন, এই গ্রুপে অ্যাক্টিভ থাকেন এবং এই গ্রুপে 10 মিনিট আগে যদি আমি লিংক শেয়ার করি, 9টা বাজার আগে প্রায় 10 মিনিট তো লেগেই যায় সবার জয়েন হতে। সো সবাই যেন এরকম সময়ের মধ্যে জয়েন হতে পারেন এবং আমি ক্লাস শুরু করব রাত 9টায়। এটা হচ্ছে রেগুলার রুটিন, রেগুলার নিয়ম, রেগুলার টাইম। তো আপনাদের ক্লাস থাকবে বেসিক্যালি শনিবার এবং মঙ্গলবার, ঠিক আছে? এই যে দেখেন, এই যে গ্রুপের এই যে কভার ফটোটা আছে এখানে কিন্তু ক্লাস টাইম মেনশন করা আছে। শনিবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে রাত 10:30 পর্যন্ত ক্লাস হবে। আবারও বলতেছি, শনিবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে রাত 10:30 পর্যন্ত ক্লাস হবে। তো আমি ক্লাসের গ্রুপ লিংক দিয়ে দিই, সরি ক্লাসের লিংক দিয়ে দিই এই গ্রুপে রাত 8:50। এটা রেগুলার রুটিন, রেগুলারলি এরকমই চলবে। তো যদি কখনো ক্লাসের টাইম চেঞ্জ হয়, যদি কখনো ক্লাসের সময় চেঞ্জ হয়, সেটা আমি অবশ্যই বিকাল বেলা জানিয়ে দেব অথবা সন্ধ্যার সময় জানিয়ে দেবো।
মানে যেই দিন হচ্ছে আপনাদের ক্লাস থাকে রেগুলার, যেমন শনিবার এবং মঙ্গলবার। যদি এই শনিবার এবং মঙ্গলবারের মধ্যে কখনো আমি ক্লাস নেই না, কখনো যদি ক্লাসের সময় চেঞ্জ হয়, তাহলে অবশ্যই আমি সেটা দিনের বেলা মানে বিকাল বেলা অথবা সন্ধ্যাবেলা আমি জানিয়ে দেব। ঠিক আছে? তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমি আগে থেকে জানিয়ে দেব। তারপর এখানে একটা বিষয় আছে, যেমন ক্লাসের গ্রুপে সবাই ভদ্রতা বজায় রাখতে হবে। এই যে ক্লাসে আপনারা যারা জয়েন করছেন, আপনারা আমি তো এখন মিউট করে রাখছি আপনাদেরকে, যেন আপনারা আমার প্রত্যেকটা কথা যেন ভালো মতো বুঝতে পারেন, সেজন্য আমি মিউট করে রাখছি। তো সামহাউ কখনো আমি আপনাদেরকে আনমিউট করে দিব, কিন্তু আপনাদের অবশ্যই সেটা মেনটেন করে চলতে হবে, ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে, ভদ্র ব্যবহার করতে হবে। এবং আমি কথা বলার মাঝখানে অবশ্যই কথা বলা যাবে না। যদি কথা কখনো বলেন, তাহলে আমি যে এরকম যে এখন গ্রুপ একেবারে মিউট করে রেখে দিছি, ওভাবেই মিউট করে কিন্তু রেখে দিব। সো আমি কথা বলার মাঝখানে অবশ্যই কথা বলা যাবে না। এবং যে যখন কথা বলবে তাকে কথাটা ক্লিয়ারলি বলতে দিতে হবে। আর আরেকটা বিষয় আছে, এখানে প্রশ্ন করার যে নিয়মটা সেটা কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করে করতে হবে। যেমন ধরেন আমি একটা টপিক নিয়ে ক্লাস নিচ্ছি। ওই টপিকের বাইরে যদি আপনারা প্রশ্ন করেন যে, "ম্যাডাম ইনকাম কবে করব? ইনকাম করা যাবে কিনা? ম্যাডাম মার্কেট প্লেস এর কখন দেখাবেন?" এরকম তো করা যাবে না। মানে ক্লাসের একটা শিডিউল আছে, একটা মডিউল আছে। ওই মডিউল অনুযায়ী ক্লাস হবে। ওই মডিউল অনুযায়ী আমি ডিসকাস করব। ওই মডিউলের ভেতরে, ওই ডিসকাশনের ভেতরে আপনাকে প্রশ্ন করতে হবে। ওই সিকোয়েন্স মেইনটেইন করে। লাইক আমি যদি এখন আপনাদেরকে শিখাই যে ডিজিটাল মার্কেটিং এর কাজ কি? আপনাকে তো আগে সেটা শুনতে হবে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেই, এখানে যদি এসে বললেন, "ম্যাডাম কত টাকা ইনকাম করা যাবে?" তাহলে তো হবে না। আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কাজ কি সেসবের মধ্যেই প্রশ্ন করতে হবে, তাই না? তারপর আমি যদি এই যে এখন আমি ক্লাসের নিয়ম কানুন নিয়ে কথা বলতেছি। ক্লাসের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা আলোচনা করতেছি। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করার সুযোগ দেই, আপনারা যদি প্রশ্নের মধ্যে এসে বলেন যে, "ম্যাডাম এখানে কি কাজ করে ইনকাম করতে পারবো? ম্যাডাম ক্লাস কখন শুরু করবেন?" এরকম যদি প্রশ্ন থাকে তাহলে তো এটা মানানসই না। কারণ ক্লাস তো চলতেছে। এবং ইনকামের বিষয়টা তো অনেক পরে আসবে। কোর্সের শেষের দিকে গিয়ে আপনি বলেন যে কখন ইনকাম করবেন, কিভাবে ইনকাম শুরু করবেন, সেটা কোর্সের শেষে গিয়ে বলুন। এখন তো এগুলা বলা যাবে না, তাই না? এখন তো আগে কাজ শিখতে হবে। তারপর না ইনকাম করতে পারবেন। সো প্রশ্ন করার সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। মানে প্রশ্ন যেভাবে করবেন সেটা যেন আমি যে টপিক নিয়ে আলোচনা করি সেই টপিকের মধ্যে থেকে যেন আপনি প্রশ্ন করেন। এর পেছনে আরেকটা সুবিধা আছে কি জানেন? যেমন ধরেন এখানে অনেকে মাইক অন করে প্রশ্ন করতে পারে না। মাইক অন করে প্রশ্ন করতে গেলে একটু লজ্জা বোধ করে বা কথা বলতে সমস্যা হয় অনেকের। স্বাভাবিক। অনেকেই কথা বলতে পারবে না। একটু সমস্যা হবেই। সো তারা যারা হচ্ছে প্রশ্ন করতে পারতেছে না, আপনি যদি নিয়ম অনুযায়ী যদি প্রশ্ন করেন, টপিকের ভেতরে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে তো তাদের ওই প্রশ্নগুলোও তো কভার হয়ে যাবে। তারাও কিছু শিখতে পারবে, জানতে পারবে, তাই না? সো এরকমই যে টপিক নিয়ে আলোচনা হবে, সেই টপিকের মধ্যে প্রশ্ন করবেন, যেন অন্যান্যদের সুবিধা হয় এবং অন্যান্যরা যেন ডিস্টার্ব ফিল না করে। ইভেন আপনি যদি টপিকের বাইরে প্রশ্ন করেন, আমার নিজেরই এটা খারাপ লাগবে। আমি যদিও খারাপ লাগা প্রকাশ করি না, আমি আনসার দেই। কিন্তু আমি যে আনসার দিয়ে দেই, এটাকে যদি আপনি মনে করেন যে আপনি প্রতিনিয়ত এরকমই করে যাবেন, আমি ডিস্টার্ব ফিল করতেছি না, এটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে? তো প্রশ্নটা অবশ্যই আপনার সিকোয়েন্স মেনে প্রশ্ন করতে হবে এবং বাকিদেরকেও হেল্প করতে হবে এই ক্ষেত্রে। তো বাকি আরো যে বিষয়টা সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে বলে যাচ্ছে গ্রুপের ভেতরে ক্লাস টপিক ছাড়া অন্যান্য বিষয়ে কথা বলা থেকে বিরত থাকতে হবে। তারপর যদি কেউ প্রশ্ন করেন, আপনার যদি উত্তর জানা থাকে তাহলে তাকে সাহায্য করতে হবে। যেমন ধরেন এই বিষয়টা এখানে শুধুমাত্র ক্লাসের মধ্যে থেকে এই বিষয়টা না। এখানে আরেকটা বিষয় আছে, সেটা আমি আরেকটু পরে বলতেছি যে এই টপিকটা কেন আসছে এবং এই টপিকটা কেন আসছে সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। তো এখানে আরেকটা বিষয় আছে যে ক্লাস চলাকালীন আপনার মাইক্রোফোন অফ রাখবেন। সেটা যদি আপনারা নিজে থেকে অফ না করেন তাহলে আমি অল মিউট করে দিব। সবাইকে একসাথে অফ করে দিব। তারপর কোনো অভিযোগ থাকলে আমি যে আপনাদেরকে হেল্পলাইন নাম্বারটা দিয়েছি, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এবং কোনো ধরনের সাপোর্ট মানে টেকনিক্যাল বা সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যু থাকলে সেটাও ওই হেল্পলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইমেইলে যোগাযোগ করতে পারেন। ইভেন যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে সমস্যা নেই। আমি হয়তো হেল্প করে দিব। এখন আসেন এই যে ৪ এবং ৫ নাম্বার পয়েন্টটা, ৪ এবং ৫ নাম্বার পয়েন্টের জন্য আমি একটু বলে রাখি, আমি আপনাদের সাপোর্টের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলে দিব। মেসেঞ্জার গ্রুপটা থাকবে সম্পূর্ণ রকমের আপনাদের সাপোর্টস রিলেটেড।
যেমন ধরেন মেসেঞ্জার গ্রুপে আপনারা কোর্স চলাকালীন এবং ক্লাস হোমওয়ার্ক, ক্লাসের ওয়ার্ক এসব কিছু নিয়ে আপনারা ডিসকাস করবেন। সো মেসেঞ্জার গ্রুপেরও কিছু নিয়ম থাকবে। এটা হচ্ছে আমার আ সব দিক থেকে যদি বলি যে আমি কিভাবে সাপোর্ট দিব তাহলে আমি এটাই বলব। আমি মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিব। ঠিক আছে? আমি এটাকেই প্রায়োরিটি দেই এবং এটাই আমার মেইন সাপোর্টের সেন্টার বলা যায়। এটাতে আমি সাপোর্ট দিব সর্বোচ্চ। আপনাদের সব ধরনের প্রশ্ন, সব ধরনের কোর্স রিলেটেড কোনো সমস্যা থাকলে আমি কিন্তু মেসেঞ্জার গ্রুপের মাধ্যমেই সাপোর্ট দিব। আমার শিডিউল অন্যান্য সবার শিডিউল থেকে অনেক ডিফারেন্ট। আমি প্রচুর ব্যস্ত থাকি। সো আমি কারোর পার্সোনাল মেসেজ এত সহজে যে রেসপন্স করে ফেলবো এমন না। আমি মেসেঞ্জার গ্রুপকেই প্রায়োরিটি দেই। মেসেঞ্জার গ্রুপে আপনারা যখন যে সমস্যা থাকবে সেটা নিয়ে ডিসকাস করবেন। সেখানে আমি রেসপন্স করব, সেখানে আমি সাপোর্ট দিব। ওকে? তবে মেসেঞ্জার গ্রুপের মধ্যে অবশ্যই আপনার ক্লাস রিলেটেড হোমওয়ার্ক নিয়ে কথাবার্তা হবে। কেউ যদি কোনো প্রশ্নের উত্তর জেনে থাকেন, কোনো কাজের যদি কেউ একটু ভালো জেনে থাকেন, যারা জানে না তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে। এবং মেসেঞ্জার গ্রুপে এমনও হতে পারে যে আমি হচ্ছে দিনে ২ থেকে ৩ বার অ্যাক্টিভ থাকবো। ২ থেকে ৩ বার আমি আপনাদেরকে রেসপন্স করব। প্রতিনিয়ত তো আমার অফিসের কাজ আছে, আমার অন্যান্য কাজ আছে, সেখানে আমাকে ব্যস্ত থাকতে হয়। সো মেসেঞ্জার গ্রুপটা আমি অবশ্যই দেখি, মেসেঞ্জার গ্রুপে আমি অবশ্যই ভিজিট করি দিনে ৩-৪ বার। তো আমি যখন ভিজিট করব তখন হয়তো কারোর হয়তো একটু লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে বাকি যারা মেম্বার থাকবেন মেসেঞ্জার গ্রুপে, তারা যদি কাজগুলো জানেন বা পারেন অন্য কাউকে যদি হেল্প করতে পারেন তাহলে অবশ্যই হেল্প করবেন। দেখিয়ে দেবেন। তাহলে কি হবে আমার যে রেসপন্স করতে একটু যদি লেট হয়, এর মধ্যে কিন্তু যে হচ্ছে সমস্যায় থাকবে তার সমস্যাটা সমাধান হয়ে যাবে। সো গ্রুপটাকে আমি প্রায়োরিটি দেই কারণ গ্রুপে অসংখ্য মেম্বাররা থাকবেন। মানে আপনারা সবাই থাকবেন। তো আপনারা সবাই যারা হচ্ছে ভালো কাজ পারবেন, ভালো মতো বিষয়গুলো নিয়ে নিতে পারবেন, বাকিদেরকে সাহায্য করতে পারবেন। তো আমি মেসেঞ্জার গ্রুপটাকে একটু বেশি প্রায়োরিটি দেব। ইভেন আমি আবারও বলে রাখি মেসেঞ্জার গ্রুপের পাশাপাশি আমি কিন্তু এই গ্রুপটাকে আমি শুরুতেই বলে দিয়েছি এটা কিন্তু আমার মেইন গ্রুপ থাকবে। এই গ্রুপে আমি ক্লাসের রেকর্ডিং ভিডিও শেয়ার করব। এই গ্রুপে আমি ক্লাসের সাপোর্ট ভিডিও শেয়ার করব। এই গ্রুপে আমি ইম্পোর্টেন্ট নোটিশ শেয়ার করব। এই গ্রুপে আমি অন্যান্য সব ধরনের হোমওয়ার্ক, প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক, এভরিথিং এই যে ফেসবুক গ্রুপটা আছে, এই গ্রুপেই আমি শেয়ার করব। সো আপনাদেরকে ডেফিনিটলি এই গ্রুপটা, এই যে ফেসবুকের যে গ্রুপটা ডিজিটাল মার্কেটিং ব্যাচ ৫১৪, এই গ্রুপটা প্রতিদিন ভিজিট করতে হবে এবং প্রতিদিন ২ থেকে ৩ বার এই গ্রুপে ভিজিট করবেন। এবং মেসেঞ্জার গ্রুপের যে বিষয়টা সেটা আমি সাপোর্ট হিসেবে রাখছি, এক্সট্রা সাপোর্ট হিসেবে। তো মেসেঞ্জার গ্রুপটা আমি এখনো ক্রিয়েট করিনি। আমি ক্লাস শেষে মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করে আপনাদের এই যে ফেসবুক গ্রুপটা আছে, এই গ্রুপে লিংকটা আমি শেয়ার করে দিব। ঠিক আছে? এই গ্রুপে লিংক শেয়ার করে আমি আপনাদেরকে মেনশন করে দিব। সো আপনারা জাস্ট লিংকে ক্লিক করলে আমি মেসেঞ্জার গ্রুপের রিকোয়েস্টটা পেয়ে যাব এবং আপনাদেরকে এড করে দিব। তো এই ছিল মেসেঞ্জার গ্রুপ নিয়ে কথা বলা। এখন আমি কোর্স মডিউল নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন কোর্স মডিউলের বিষয়টা। এটা হচ্ছে আপনাদের কোর্স মডিউল। আচ্ছা, এইগুলো হচ্ছে আমি ক্লাস নেই তো সো একটু মার্ক করে রাখা। আচ্ছা, এই যে মডিউলটা এটা আমি নিজে সাজিয়ে রাখছি। এটা আমি সাজিয়ে রাখছি এজন্যই যেন আমার ক্লাস চলাকালীন যেন সুবিধা হয়। যেমন এই যে টিক মার্ক করা যে বিষয়গুলো, এগুলো আমি হচ্ছে আমার আগের ক্লাসের আগের ব্যাচের স্টুডেন্টদেরকে যেগুলো কভার করে ফেলছি, সেইজন্য আমি টিক মার্ক করে রাখছি। তো এটা হচ্ছে ওভারঅল আপনাদের কোর্স মডিউল। কোর্স মডিউলে এখানে ক্লাস আছে টোটাল ১২ টা। মডিউল অনুযায়ী কোর্স মডিউলের ক্লাস টোটাল ১২ টা। তো আমি শুরুতেই বলে রাখি, ক্লাস যে টোটাল ১২ টা এই ১২ টার মধ্যে আমার যে পড়ানোর স্টাইলটা এবং আপনাদের যে ক্লাসের রেসপন্স, মানে আপনারা কিভাবে ক্লাসে রেসপন্স করবেন, সবকিছুর উপর নির্ভর করে এই ক্লাসের মডিউল যে ১২ টা, ১২ টায় হয়তো শেষ হবে না। হয়তো ১৪ টা হবে, হয়তো বা ১০ টাও হবে। যদি হচ্ছে আপনাদের রেসপন্স খুব ভালো থাকে, তাহলে আমি ১০ টা ক্লাসের মধ্যেই কিন্তু ফুল কোর্স কভার করে দিতে পারবো। ঠিক আছে? আর যদি আপনাদের রেসপন্স কম থাকে, খুবই স্লো থাকে, তাহলে আমি হয়তো ক্লাস ১২ টা থেকেও বেশি হতে পারে, ১৪ টাও হতে পারে। ঠিক আছে? সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের কোর্সের রেসপন্সের উপর। কোর্সের রেসপন্সটা আমি কিভাবে বুঝবো? সেটা বুঝবো আমি প্রতিটা ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিব। প্রতিটা হোমওয়ার্ক আমি চেক করব। চেক করে কিন্তু আমি ও আচ্ছা, হোমওয়ার্কের বিষয়টা আমি এখানে বলে দিছিলাম যে আমি এই গ্রুপের মধ্যে হোমওয়ার্কটা শেয়ার করব। সো এই গ্রুপের মধ্যে হোমওয়ার্ক কিভাবে শেয়ার করব সেটা একটু পরে আমি বলতেছি। তো হোমওয়ার্ক চেক করে আমি কিন্তু বুঝতে পারবো আপনাদের রেসপন্সটা কেমন।
পাশাপাশি আমি কিন্তু ক্লাস টেস্টও নিব। যেকোনো সময় একটা সারপ্রাইজ টেস্ট নিব। ক্লাসের চলাকালীন অবস্থায় আমি ক্লাস টেস্ট নিব। তো ক্লাস টেস্টেই রেসপন্স কেমন সেটাও আমি দেখব। সেই অনুযায়ী আমি কোর্সটা কন্টিনিউ করে যাব। এটা সম্পূর্ণ আমার স্টাইল, আমার আলাদা ব্যাপার, আমার নিজের আলাদা ব্যাপার। আপনি অন্য কোনো মেন্টরের সাথে এটা কম্পেয়ার করবেন না। কারণ সবাই এক হয় না। তো যাই হোক, তো আ এসবের উপর ডিপেন্ড করে আমি কোর্সটা কন্টিনিউ করব। সেখানে কোর্সের ক্লাসগুলো বাড়তেও পারে, কমতেও পারে। লাইক কোর্স মডিউল ১২ টা, হয়তো ১৪ টা হবে, হয়তো ১৬ টা হবে, হয়তোবা ১০ টাও হবে। ঠিক আছে? সো এই ছিল। এখন এই কোর্স থেকে আপনারা ওভারঅল যা, যা শিখবেন তার মধ্যে আ ৩ টা সেক্টর আছে। একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, আরেকটা হচ্ছে আপনাদের ফুল মার্কেট প্লেস। মার্কেট প্লেস এর কাজের বিষয়। তো অন পেজ এসইও, অফ পেজ এসইও আমি বলে দিছি একসাথে। কারণ হচ্ছে আ এগুলা এরকম ভাবেই ভাগ করে রাখা কোর্স মডিউলটা। এবং অন পেজ এসইও এখন বললে তো আপনারা বুঝবেন না। আপনাদেরকে আমি নেক্সট ডে থেকে কোর্সটা শুরু করব। মানে কোর্সের ইন ডিটেইলস ক্লাস 1 থেকে আমি নেক্সট ডে থেকে লাইক শনিবার থেকে আমি শুরু করব সবকিছু। তো আমি জাস্ট একটু হালকা ধারণা দিয়ে দেই। আ এই কোর্স থেকে আপনারা অন পেজ এসইও এর মধ্যে যা, যা আছে ডিজিটাল মার্কেটিং এর লাইক হচ্ছে ওয়েবসাইটের মধ্যে অন পেজ এসইও করা, ওয়েবসাইটের বাইরে এসইও করা, ওভারঅল সবকিছু টেকনিক্যাল এসইও অনেক কিছু আছে। তো ওভারঅল আপনারা ডিজিটাল মার্কেটিং এর কাজের মধ্যে অন পেজ এসইও, অফ পেজ এসইও থেকে শুরু করে আপনারা মানে এর মধ্যেই Facebook মার্কেটিং আছে, Instagram মার্কেটিং আছে, YouTube মার্কেটিং আছে। তারপর কিছু আপনার ওয়েবসাইট 2.0 আছে। তারপর আলাদা যেমন ধরেন আলাদাভাবে যদি বলি তাহলে Google Ads ক্যাম্পেইন আছে, Facebook ক্যাম্পেইন আছে। সো ওভারঅল সবকিছু শিখবেন। Pinterest, দেন হচ্ছে Quora, এগুলো যত ফোরাম রিলেটেড ওয়েবসাইট আছে ওগুলোর কাজও শিখবেন। সো শর্টলি বলে দিলাম এসব বিষয় আপনারা ফুল কোর্স মডিউল থেকে মানে কোর্স থেকে শিখে যাবেন। তো এগুলার নাম যদিও ছোট কিন্তু কাজ অনেক বড়। অনেক ইম্পোর্টেন্ট। পুরা ওয়ার্লড ওয়াইড এসব কাজই চলতেছে। এসব কাজেরই ডিমান্ড আছে। তো ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড কেমন সেটা নিয়ে যদি আমি বলি, তাহলে আপনাদেরকে অবশ্যই মার্কেট প্লেস ভিজিট করতে হবে। তো আমি কোর্স চলাকালীন অনেক কিছুই আমি মার্কেট প্লেস এর এক্সাম্পল দিয়ে, দিয়ে দেখিয়ে দেব। সেটা নিয়ে এখন টেনশন করার কিচ্ছু নেই। তো ওভারঅল একটা বিষয় আমি বললাম যে এই কোর্স থেকে আপনারা এই বিষয়গুলো শিখতে পারবেন। তো এখন চলি আমরা হোমওয়ার্ক কিভাবে সাবমিট করব এটা নিয়ে। এটা অনেক ইম্পোর্টেন্ট। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবেন। এই বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট এবং একটু মনোযোগ সহকারে আপনাদেরকে এটা দেখতে হবে। আ ১ টা মিনিট। ওকে। তো হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবেন সেজন্য আমি আপনাদেরকে বলে রাখি। আপনাদেরকে হোমওয়ার্ক সাবমিশনের জন্য সবার আগে যারা পিসি নিয়ে ইউজ করতেছেন এখন আপাতত পিসি থেকেই আমি দেখাচ্ছি যে কারণ আমি সব ক্লাস পিসি থেকেই নিব। আর বলে রাখি মোবাইলের সাপোর্ট ভিডিও আমি আলাদা দিয়ে দিব। সো মোবাইল থেকে কিভাবে করবেন এটা এই সময় এখন প্রশ্ন না আসলেই ভালো। কারণ সেটার সাপোর্ট ভিডিও আমি দিয়ে দিব। এই ক্লাস শেষে আমি দিয়ে দিব। তো এখন আমি পিসি থেকে দেখাইতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আ এটা হচ্ছে Google Chrome, ঠিক আছে? তো Google Chrome এ আপনাকে সবার আগে আসতে হবে। Google Chrome এ আসার পরে এখানে উপরে ডান পাশে একটা আ আইকন আছে। এখানে ৯ টা ডট আছে। ৯ টা ডটের আইকন। এটাকে বলে Google Apps এর আইকন। ওকে? সো এই Google Apps এর আইকনে ক্লিক করবেন। Google Apps এর এখানে ক্লিক করার পরে এখানে ড্রাইভ নামে একটা অ্যাপ আছে। এই ড্রাইভ নামের অ্যাপটাতে ক্লিক করবেন। ঠিক আছে? তো ড্রাইভ এর অ্যাপে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা হোম সেকশনে নিয়ে আসবে। এখানে যেহেতু আমার ড্রাইভে প্রচুর ফাইল আছে, তো এখানে অনেকগুলো ফাইল দেখতে পারতেছেন। সো যাদের ড্রাইভে কোনো ফাইল নাই সেটা ব্লাঙ্ক থাকবে। ঠিক আছে? কোনো কিছু থাকবে না, ব্লাঙ্ক থাকবে। আপনাদেরকে এইসব কিছু দেখতে হবে না। আপনারা সোজাসুজি এখানে দেখেন উপরে বাম দিকে লেফট সাইডে প্লাস আইকন আছে এবং একটা নিউ লেখা আছে। সো জাস্ট নিউ আইকনে ক্লিক করবেন। নিউ আইকনে ক্লিক করার পরে সবার আগে আপনি যদি সরাসরি হোমওয়ার্কের ফাইল ওপেন করতে চান বা হোমওয়ার্কের ফাইল তৈরি করতে চান তাহলে সরাসরি গুগল শিটে চলে আসবেন। তো এখানে জাস্ট গুগল শিটের একটা আইকন আছে দেখেন গ্রিন কালারের একটা অ্যাপ আছে গুগল শিট, এখানে ক্লিক করবেন। গুগল শিটে আসবেন। তো আমি বলে রাখি গুগল শিটটা সবাইকেই কিন্তু করতে হবে। কারণ আমার এই কোর্সের সম্পূর্ণ কাজ আপনাকে এই গুগল শিট মেইনটেইন করে গুগল শিটের মাধ্যমে সাবমিট করতে হবে। ঠিক আছে?
ডিজিটাল মার্কেটিং এ কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট গুগল শিট মেনটেন করা। কারণ ডিজিটাল মার্কেটিং ওভারঅল পুরো কোর্সটাই রিসার্চ বেসড একটা কোর্স। আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে, প্রচুর রিপোর্ট রেডি করতে হবে। সো ডিজিটাল মার্কেটিং এর যত রিপোর্ট আছে ওভারঅল সবই আমরা গুগল শিট মেনটেন করে করি। তো এটাকে বলা হয় গুগল শিট, গুগল স্প্রেডশিট বা গুগল শিট বলে থাকি। তো এটা ওপেন করার পরে সবার আগে আপনাকে উপরে দেখেন আনটাইটেল স্প্রেডশিট লেখা আছে, এই যে আনটাইটেল স্প্রেডশিট। উপরে বাম দিকে দেখেন আনটাইটেল স্প্রেডশিট, এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এটা রিমুভ করে এখানে লিখবেন যেমন ধরেন আপনাদের কারোর নাম, আমি জাস্ট রাফি লিখলাম। মনে করুন যে এটা আপনাদের কারোর নাম, আপনারা নিজেদের নাম দিবেন। তো নিজেদের ডাক নাম বা যেই নাম যেটা সচরাচর ইউজ করেন সেটা দিবেন, শর্ট নেম যেটা সেটা দিবেন। তো মনে করুন যে রাফি এটা লিখলাম। তারপর হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর শর্ট ফর্ম ডিএম, ডিএম লিখবেন। ডিএম লিখার পরে আরেকটা হাইফেন দিবেন। হাইফেন দেওয়ার পরে আপনার লিখবেন হচ্ছে 514। তারপরে আরেকটা হাইফেন দিবেন, তারপর লিখবেন HW। ওকে, নাম দিবেন শর্ট নাম, তারপর হাইফেন, তারপর ডিজিটাল মার্কেটিং এর শর্ট নাম ডিএম, তারপর একটা হাইফেন, তারপর ব্যাচ নাম্বার, তারপর একটা হাইফেন এবং HW মানে হোমওয়ার্ক। তো এটা দিয়ে আপনি হচ্ছে শীটের নাম সেভ করে নেবেন। এই যে দেখেন এটা সেভ হয়ে গেছে। তো এরপরে এখানে দেখেন নিচের দিকে শীট 1 নামে একটা অপশন আছে, একদম নিচের দিকে আমার মাউস আইকনটা এখানে আছে। তো এই জায়গাটাতে রিনেম করবেন। রিনেম করে এখানে লিখবেন HW01 মানে হোমওয়ার্ক 1। তো এই যে একটা শীট, পুরো এই যে স্প্রেডশিটটা, এই একটা শীটে কিন্তু আপনি অসংখ্য ফাইল এড করতে পারবেন। সেজন্য এই যে প্রথম হোমওয়ার্ক যেটা দিবেন সেটার জন্য HW1 লিখবেন। তারপরের যে হোমওয়ার্কটা থাকবে হোমওয়ার্ক 2, সেটার জন্য জাস্ট প্লাস আইকন, এখানে এড শীট এর একটা অপশন আছে প্লাস আইকন নিচের দিকে বাম পাশে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে শীট 2 হয়ে যাবে। শীট 2 তে আপনি হোমওয়ার্ক যেদিন 2 হবে হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 2 এর জন্য লিখবেন জাস্ট হোমওয়ার্ক 2। তো এইভাবে করে এখানে আপনি অসংখ্য শীট মেনটেন করতে পারবেন। তারপর হোমওয়ার্ক 3 যখন আমি দিব জাস্ট এড আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে নিচের দিকে বাম পাশে জাস্ট এড আইকনে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে HW3 লিখবেন। যখন হোমওয়ার্ক 3 দিব তখন, আজকে না, যখন দিব তখন। তো আজকে তো হচ্ছে আপনি হোমওয়ার্ক 1 নিয়ে আমরা আলোচনা করতেছি। তো হোমওয়ার্ক 1 এর জন্য মনে করেন যে আমি হোমওয়ার্ক 1 দিলাম কিছু প্রশ্ন উত্তর লেখার জন্য, ঠিক আছে? সো মনে করেন এইটা হচ্ছে আপনি শীট ওপেন করলেন। শীট ওপেন করার পরে এখন শীটটাকে একটু মেনটেন করতে হবে, একটু অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ করার জন্য আচ্ছা আমি একটা বিষয় বলে রাখি, এই যে স্প্রেডশিট যেটা, এটা হয়তো অনেকেই পরিচিত। কারণ যারা হচ্ছে মাইক্রোসফট এক্সেল শিট আপনারা ইউজ করে আছেন, তাদের জন্য এটা খুবই রিনাউন্ড মানে নোন একটা শিট থাকবে। তো আপনারা হচ্ছে এটা জানেন যে মাইক্রোসফট এক্সেল শিট কেমন করে ইউজ করতে হয়। তো সিমিলার এটাই গুগল শিট, এটাও সিমিলার। তো আপনাদের কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে যে কেন হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলে কেন কাজ করব না। আপনি যদি চান আপনি মাইক্রোসফট এক্সেলে করেন, কিন্তু আপনি ফাইল শেয়ার করার জন্য যে আমি যে হোমওয়ার্ক যেরকম দিব, হোমওয়ার্কের যে স্টাইলটা থাকবে ফাইলটা ইজিলি যেন শেয়ার করতে পারেন, সেজন্য আপনি গুগল শিটটা ইউজ করবেন। কারণ গুগল শিট থেকে আপনি সহজে ফাইল শেয়ার করতে পারবেন। সেটা কিভাবে শেয়ার করবেন আমি পরবর্তীতে আজকেই দেখিয়ে দেবো একটু পরে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আপনাকে বারবার কন্ট্রোল এস চেপে চেপে বিভিন্ন বিষয়গুলো সেভ রাখতে হয়, ঠিক আছে? কিন্তু গুগল শিটের মধ্যে কিন্তু আপনাকে বারবার কন্ট্রোল এস চাপতে হয় না। কারণ গুগল শিটের মধ্যে ড্রাইভে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, এখনই দেখতে পারবেন। যেমন ধরেন আপনাদের হোমওয়ার্ক আমি দিলাম কিছু কোয়েশ্চেন এবং আনসারের জন্য। তো এখানে ধরেন হচ্ছে আপনার কি থাকতে হবে এই শিটের মধ্যে, বেসিক্যালি আপনার থাকতে হবে সিরিয়াল নাম্বার। প্রথমে দিবেন সিরিয়াল নাম্বার অথবা কোয়েশ্চেন নাম্বার। তারপর থাকবে হচ্ছে কোয়েশ্চেনের জন্য একটা সেল বা কোয়েশ্চেনের জন্য একটা ঘর। তো এটা হচ্ছে কোয়েশ্চেনের ঘর আমি ধরলাম, এই যে ঘরটাকে এটা দিয়ে ধরলাম কোয়েশ্চেনের ঘর। তো আমি এখানে কোয়েশ্চেন্স লিখে ফেললাম। এবং এটা হলো অ্যান্সারের ঘর। সো আমি এখানে অ্যান্সার্স লিখে ফেললাম, ঠিক আছে? তো তারপর এখন তো সিরিয়াল নাম্বারের ঘর আমার এত বড় লাগবে না। সিরিয়াল নাম্বারের ঘরটা আমি জাস্ট হচ্ছে উপরের মাউস পয়েন্টারটাকে ধরলাম, ধরে হচ্ছে লেফট সাইডে মুভ করে দিলাম। তো আমার ঘরটা ছোট হয়ে গেল। তারপর কোয়েশ্চেনের ঘর আমার একটু বড় লাগবে,
একটু কোয়েশ্চন তো একটু লেন্দি হয়, একটু লম্বা হয়। তো সেজন্য আমাকে ঘরটা একটু বড় করতে হবে। তো আমি হচ্ছে ডি নাম্বার ঘরটার বাম রাইট সাইডে মাউস আইকনটা রাখছি। রাখার পরে যে পিন আইকন একটা দেখা যাচ্ছে, এটাকে জাস্ট হচ্ছে মাউসের লেফট সাইডের বাটনটাকে চেপে ধরে আমি মাউসটাকে ডান দিকে মুভ করছি। সো আমার এটা ডান দিকে মুভ হয়ে গেছে এবং সেলটা বড় হয়ে গেছে, মানে ঘরটা আমার বড় হয়ে গেছে। একই রকম ভাবে আমি ই নাম্বার সেলটাকেও সিলেক্ট করলাম, মানে ই নাম্বার ঘরটা সিলেক্ট করলাম। পরে মাউসের পয়েন্টারটাকে ধরে রেখে লেফট সাইডের পয়েন্টারটা ধরে রেখে ডান দিকে মুভ করলাম। তো আমার ই নাম্বার সেলের ঘরটাও অলমোস্ট অনেকখানি বড় হয়ে গেছে। সো এখন আমার ধরেন কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেনটা থাকতে পারে যেমন ধরেন মনে করেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমি এটা প্রশ্ন দিলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। মনে করেন একটা কোয়েশ্চন আমি এরকম ভাবে দিয়ে দিলাম। তো এখন কোয়েশ্চেনের আনসার, এখন আপনি গুগলের একটু হেল্প নিতে পারেন। গুগলে এসে যদি লিখেন যে ডিজিটাল মার্কেটিং ডেফিনিশন, গুগলে এসে ডেফিনেশন লিখলেন, দেন জাস্ট একটু রিসার্চ করে যদি আপনি গুগল থেকে কিছু আনসার নেন, গুগল থেকে এই ধরনের আনসার কিভাবে নিবেন আমি একটা আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। মনে করেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আপনি কোয়েশ্চেনের আনসার খুঁজতে যান। সো ডেফিনেটলি আপনি গুগলে সার্চ করবেন। এসে গুগলে সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইটে আপনি মনে করেন যে আসলেন। আসার পর এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কথা আছে, ঠিক আছে? তো এখানে হয়তো প্রথম দিকে ডিজিটাল মার্কেটিং কি এটা বলে দিছে। তো আপনারা একটু বুদ্ধি ইউজ করবেন। সরাসরি ডিজিটাল মার্কেটিং কি এরকম আনসার না দিয়েও আপনারা একটু কিছু কালেকশন করতে পারেন। যেমন এখানে ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশন দিছে। তারপর নিচের দিকে একটু যদি স্ক্রল ডাউন করেন তাহলে এখানে কিভাবে কাজ করে এটার একটা ডেফিনেশন দিছে। তো আপনি দুইটা মিক্স করতে পারেন। তো আপাতত আমি হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পল ডেফিনেশনটা পিক করতেছি। জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য। তো আমি এখানে ডেফিনেশনটা কপি করলাম। কপি করার পরে এখানে এসে জাস্ট অ্যান্সারটা দিব। মানে অ্যান্সারটা আমি পেস্ট করে দিয়েছি। কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করছি এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে ফেলছি। সো এখন দেখেন আমি যে ঘরটা একটু বাড়িয়ে রাখছিলাম, এই ঘরটা বাড়ানোর পরেও তো কাজ হয় নাই। এখন আমার লেখাগুলো তো ডান দিকে অনেক দূর চলে গেছে, তাই না? সো এই যে লেখাগুলো অনেক দিকে মুভ হয়ে গেছে, মানে বের হয়ে গেছে, সেই ঘরগুলোকে আমাকে কি করতে হবে, মানে সেই লেখাগুলোকে আমাকে অর্গানাইজ করে একটা জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, আমার রিপোর্টটা দেখতে ভালো দেখাবে, তাই তো? সো আমি জাস্ট হচ্ছে যে ঘরটাতে আমি লিখছি এই ঘরটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে উপরে দেখেন, উপরে ডান দিকে আমি যেখানে মাউস পয়েন্টারটা ধরে রাখছি এটাতে টেক্সট রেপিং এর একটা অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে? টেক্সট রেপিং লেখা আছে। তো টেক্সট রেপিং এর এই যে এরো চিহ্ন যেটা ডাউন এরোতে আমি ক্লিক করব। এরোতে ক্লিক করার পরে একদম সেন্টার যে আইকনটা র‍্যাপ অপশন, এই WRAP র‍্যাপ, এই র‍্যাপ অপশনটাতে আমি ক্লিক করব। তো আমার লেখাগুলো একটা ঘরের মধ্যে চলে আসছে, ঠিক আছে? তো এখন আপনারা মনে করেন যে কোয়েশ্চেন নাম্বার 2 থাকলো, এখন কোয়েশ্চেন নাম্বার 2 তে দিয়ে দিলাম আমি হাউ ডিজিটাল মার্কেটিং ওয়ার্কস, এটা একটা কোয়েশ্চেন থাকে, মানে ডিজিটাল মার্কেটিং কেমন কাজ করে। তো এই কোয়েশ্চেনেরও আনসার এখানে আছে। সো আমি জাস্ট হচ্ছে এখান থেকে একটু কপি করে নিব, জাস্ট একটু কপি করে নিব এইটুকুতে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে যে কপি করে নিয়ে আসতে হবে এরকম না, জাস্ট আমি এখান থেকে একটু লিখা নিয়ে আসলাম যেন একটু ফাস্ট আপনাদেরকে দেখাতে পারি। তো এখানে এই লেখাটাও দেখেন সিমিলারলি বাইরের দিকে চলে গেছে। সো বাইরের দিকে গেছে, এখন আমাকে এটাও তো এই লেখাগুলো যেখানে আমি একসাথে আনছি এটাও তো আমাকে সেম আনতে হবে, তাই না? তো আবার আমি কি করব, লেখাটা সিলেক্ট করব, এই ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে ডান পাশে টেক্সট শেপিং এর অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে রেপ এর একটা আইকন যেটা আছে সেন্টার পয়েন্টে, এটা আমি চুজ করব। তো আমার এই লেখাটাও একসাথে সিলেক্ট হয়ে গেল। তারপর আমাকে জাস্ট টাইটেল গুলো অর্গানাইজ করতে হবে। টাইটেল গুলো অর্গানাইজ করার জন্য আমি উপরে যে টাইটেল বা হেডিং আছে এটা একসাথে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখেন বোল্ড আইকন আছে, কন্ট্রোল বি। কন্ট্রোল বি চাপলে আপনাদের এখানে বোল্ড হয়ে যাবে লেখাগুলো। তো বি আইকন আছে, এটা হচ্ছে বোল্ড আইকন। এটা এটা চুজ করছি, তো আমার লেখাগুলো একটু হাইলাইট হয়ে গেছে। তারপর আমার এই লেখার ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখেন ডিফল্ট নামে একটা অপশন আছে। এই ডিফল্ট অপশনে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার লেখাগুলোর অনেক অপশন থাকে। তো সবসময় চেষ্টা করবেন যে লেখাগুলো খুব সুন্দর দেখতে,
একটু প্রফেশনাল বলতে কি যেমন লেখাগুলো কোনো ধরনের আঁকানো বাঁকানো নাই, এত স্টাইল নাই, কোন ধরনের স্টাইলিক কোনো আইটেম নাই, ঠিক আছে? তো নরমাল একদম লেখা, যেমন এই যে টাইমস নিউ রোমান, এরিয়াল, দেন এলিস, এই ধরনের যে লেখাগুলো আছে, তারপর ল্যাটো। তো আপনারা এই লেখাগুলো চুজ করতে পারেন। তো আমি উপরে ল্যাটো অপশনটা চুজ করলাম, করে বাকি যে লেখাগুলো আছে সেগুলো আমি ল্যাটোতেই রাখলাম। তারপর এখানে দেখেন আমার লেখাগুলোকে একটু সেন্টার পয়েন্টে নিয়ে আসার জন্য উপর এই যে দেখেন এখানে দাগ কাটা কিছু আইকন আছে, এগুলাকে হরিজন্টাল অ্যালাইন বলে। হরিজন্টাল অ্যালাইনে ক্লিক করে আমি জাস্ট সেন্টার অ্যালাইনে নিয়ে আসবো, তাহলে আমার লেখাগুলো সেন্টার পয়েন্টে চলে আসছে। তারপর এই যে বাকি লেখাগুলো, এগুলো আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কি করব, এই লেখাগুলোকে একটু ভার্টিক্যাল অ্যালাইনে নিয়ে আসবো। সো এই যে দেখেন ডাউন এরো দিয়ে একটা আইকন আছে, এটা আমি চুজ করব। চুজ করে এখানে সেন্টার যে আছে মিডিলটা, এটা চুজ করব, তাহলে আমার লেখাগুলো ডাউন মানে ভার্টিক্যাল অ্যালাইনে চলে আসছে। তারপর আবার আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন থেকে সেন্টারটা নিয়ে নিব। এই তো হয়ে গেল। তো তারপর এখান থেকে আপনারা কি করতে পারেন, এই লেখার সাইজ গুলো উপরের যে টাইটেলটা সেটা একটু ফন্ট বাড়িয়ে দিতে পারেন, অথবা জাস্ট 11তে রাখতে পারেন। তারপর এগুলোকে হাইলাইট করার জন্য এখানে হাইলাইটের কালার আছে, এই যে দেখেন বালতির একটা আইকন, ফিল কালার হোয়াইট কালারের, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এখান থেকে সুন্দর একটা কালার নিবেন। আমি যেহেতু একটু গ্রে কালার নিছি, তো আমার লিখার যে কালারটা আছে ফন্ট কালার, সেটা আবার একটু হাইলাইট করতে হবে। সো আমি এখান থেকে টেক্সট কালার থেকে এটাকে হোয়াইট করে দিব। তো এটা হোয়াইট হয়ে গেল। তারপর এখানে বাকি যে বর্ডারের লেখাগুলো আছে সেগুলো আমি কি করব, একটু সুন্দর একটা হালকা কোনো শেডের কালারে নিয়ে আসবো। সো অলওয়েজ ট্রাই করবেন একটু হালকা শেডের কালারে নিয়ে আসার। তো তারপর আমি একটু এখানে ফিল করে দেখাইতেছি, মনে করেন যে আপনারা বাকি আরো অনেকগুলো প্রশ্ন আছে, ঠিক আছে? তো আরো অনেকগুলো প্রশ্ন এখানে এরকম ধরেন থাকলো। তো এখানে দেখেন আপনার সিরিয়াল নাম্বার গুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তাই না? তো এই উল্টাপাল্টা সিরিয়াল কিভাবে ঠিক করবেন? এখন উল্টাপাল্টা সিরিয়াল ঠিক করার জন্য আমি হচ্ছে মনে করেন এখানে এই যে 1 এবং 2 আছে, ঠিক আছে? 1 এবং 2 কে একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে একটা আইকন ভিজিবল হয়, এই যে একটা সার্কেল আইকন আছে, এটাতে প্লাস আইকনটা দেখা যাচ্ছে। এই প্লাস আইকনটা ধরে আমি একটু নিচের দিকে নিয়ে নিব। এই যে দেখেন এখানে 10 পর্যন্ত অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে। সো এভাবে আপনারা ফিল করে নিবেন। তারপর এটাকে বর্ডার করতে হবে। তো বর্ডার করলে কি হয়, লেখাগুলো আরো বেশি হাইলাইটেড হয়। সো আমি একসাথে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরে দেখেন এখানে বর্ডারের একটা আইকন আছে, তো বর্ডার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল বর্ডার্স চুজ করে দিবেন। এই তো সব বর্ডার হয়ে গেল। এখন আমি বলছিলাম কি আমাকে কিভাবে হোমওয়ার্ক শেয়ার করবেন, ঠিক আছে? সো হোমওয়ার্ক 1 আমাকে শেয়ার করতে হলে আপনাকে সিম্পলি হোমওয়ার্ক গুলো এখানে লেখা শেষ হয়ে যাবে। মনে করেন যে 10টা প্রশ্ন ছিল, 10টা প্রশ্ন এবং 10টা আনসার আপনি সুন্দর করে নোট করছেন, এভাবে সুন্দর করে ফিল করছেন, অর্গানাইজ করছেন শীটটা। তারপর আপনাকে শেয়ার করতে হবে আমার সাথে। শেয়ার করার জন্য উপরে দেখেন ডান পাশে একটা শেয়ার আইকন আছে, একটা তালা শেপের একটা আইকন আছে উপরে ডান পাশে। শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, মানে এটা কেউ অ্যাক্সেস করতে পারবে না, এটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। সো আপনার ফাইলটা এখনো সেফ আছে, কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো যেহেতু আপনি আমার সাথে শেয়ার করবেন, তো আমি তো আপনার কাছে বারবার অ্যাক্সেস এর রিকোয়েস্ট চাইবো না, আমার তো সময় নেই আপনাকে বারবার করে ফাইলে গিয়ে অ্যাক্সেস এর রিকোয়েস্ট দেওয়ার। তো আপনি আমার দেখার সুবিধার জন্য আমাকে আনরেস্ট্রিক্টেড করতে হবে। তো জাস্ট রেস্ট্রিক্টেড যে অপশনটা আছে, এটা আনরেস্ট্রিক্টেড করার জন্য জাস্ট এখানে ডাউন এরোতে ক্লিক করবেন। ডাউন এরোতে ক্লিক করলে এই অপশনটা আসবে। তো এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন। সো এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে এরকমই রাখবেন, আর কিছু করতে হবে না। শুধুমাত্র এখান থেকে লিঙ্কটা কপি করবেন, এই যে কপি লিঙ্কের আইকন আছে, কপি লিঙ্কের আইকনে ক্লিক করে কপি করবেন, ডান দিবেন। তারপর ফেসবুক গ্রুপে আসবেন। তো আমি এখনো কোনো হোমওয়ার্কের পোস্ট দেই নাই। আমি যখন হোমওয়ার্কের পোস্ট দিব তখন আপনারা একটা পোস্ট দেখতে পারবেন, এখানে লেখা থাকবে হোমওয়ার্ক 1, ঠিক আছে? সো হোমওয়ার্ক 1 যখন লেখা থাকবে যে পোস্টটাতে, সেই পোস্টের কমেন্টে গিয়ে জাস্ট হচ্ছে লিঙ্কটা শেয়ার করবেন। যেমন ধরেন মনে করেন আমি এটাতে হোমওয়ার্ক 1 দিছি, এখনো কিন্তু হোমওয়ার্ক দেই নাই। যখন দিব তখন আপনারা জাস্ট কমেন্ট অপশনে আসবেন, ওই পোস্টের হোমওয়ার্ক 1 এর পোস্টের কমেন্ট অপশনে আসবেন। আসার পরে কমেন্টে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন। সিম্পলি লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্ক পেস্ট করে এখানে শেয়ার করে দিবেন, দ্যাটস ইট।
সো আমি হচ্ছে হোমওয়ার্ক জাস্ট লিংকে ক্লিক করে নিলেই আমি হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা দেখতে পারবো। সো ডেমো হিসেবে আমি আরেকটা ব্যাচের হোমওয়ার্ক আপনাদেরকে দেখাই। জাস্ট আরেকটা ব্যাচের এখানে আসছি। আরেকটা ব্যাচ এটা আমার আরেকটা ব্যাচ 513 নাম্বার ব্যাচের। তো জাস্ট এখানে আসছি, আসার পর এখানে দেখেন এখানে কিন্তু হোমওয়ার্ক গুলো এভাবে আমি হোমওয়ার্ক গুলো পোস্ট করি। ঠিক আছে? এইভাবে আমি হোমওয়ার্ক গুলোর ব্যানার করি। একটা ব্যানারের মধ্যে হোমওয়ার্ক 1, 2, 3 এরকম ভাবে আমার লিখা থাকে। তো আমি এইভাবে করে হোমওয়ার্ক গুলো পোস্ট করি। সো মনে করেন যে আপনি হচ্ছে হোমওয়ার্ক শেয়ার করবেন আমার সাথে। তো আমি ধরেন যে হোমওয়ার্ক 1 দিলাম। ঠিক আছে? মনে করেন এরকম করে হোমওয়ার্ক 1 আপনাদেরকেও দিলাম। তো আপনারা জাস্ট একটু দেখে রাখেন, এরকম ডিজাইনেরই থাকবে। কারণ আমার প্রত্যেকটা পেজ আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখি। সো এরকমই থাকবে হোমওয়ার্ক 1 দেয়া। আপনারা জাস্ট হচ্ছে যখন হোমওয়ার্কটা সুন্দর মতো এভাবে রেডি করবেন, রেডি করার পরে আপনারা শেয়ার করবেন কিভাবে আমি আরেকবার দেখিয়ে দিই। ফাইলটা আমি আরেকবার রেস্ট্রিক্টেড করে দেখিয়ে দিই। ঠিক আছে? তো এই ফাইলটা এখন আবার রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সো আপনারা তো এরকম করে সুন্দর করে হোমওয়ার্কটা লিখে নিলেন। সুন্দর করে হোমওয়ার্ক সাজিয়ে নিলেন। তারপর আমার সাথে শেয়ার করার জন্য সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করবেন। উপরে ডান পাশে শেয়ার আইকন আছে, শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করে রেস্ট্রিক্টেড অপশনটাতে আনরেস্ট্রিক্টেড করার জন্য জাস্ট এনিওয়ান উইথ দ্য লিংক চুজ করবেন। এনিওয়ান উইথ দ্য লিংক চুজ করে কপি লিংক করবেন। কপি লিংক করে ডান দিবেন। তারপর মনে করুন এটা আপনাদের হোমওয়ার্কের পোস্ট। জাস্ট হচ্ছে এখানে হোমওয়ার্কের পোস্টে এসে কমেন্টের মধ্যে জাস্ট লিংকটা পেস্ট করে দিবেন। সো এখানে জাস্ট হচ্ছে এরকম করে লিংকটা পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে যে কমেন্টের যে আইকনটা আছে ডেফিনেটলি কমেন্টের আইকনে ক্লিক করতে হবে, না হলে এটা শেয়ার হবে না। সো এন্টার চেপে দিলে কমেন্টটা চলে যাবে। তো এটা আমি ডেমো হিসেবে অন্য আরেকটা গ্রুপ থেকে দেখাইছি। দ্যাট ডাজন্ট মিন এখানে আপনাদের এসে কিছু করতে অবশ্যই এখানে আসবেন না। তো জাস্ট জেনে রাখেন এভাবেই হচ্ছে হোমওয়ার্কটা শেয়ার করতে হবে, মানে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। তো এই ছিল কিছু বিষয়। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন নিব। এখন আপনাদেরকে আমি কথা বলার সুযোগ দিব। তো দেখে নেই কে কি বলছেন। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আমি তো 2টা ডিভাইস থেকে জয়েন করছি। 2টা ডিভাইস থেকেই তো দেখতেছি। আচ্ছা, আর কারো কি স্ক্রিনে প্রবলেম ছিল? আর কারো কি স্ক্রিন দেখতে সমস্যা হয়েছে? কথা বলতে পারবেন এখন? না ম্যাম, কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়নি। যাদের স্ক্রিন দেখতে সমস্যা হয়েছে হয়তো তাদের নেটওয়ার্ক প্রবলেম ছিল। আর হ্যাঁ, ক্লাস রেকর্ডিং অবশ্যই পাবেন। সেটা আমি বলে দিছিলাম যে ক্লাসের রেকর্ডিং আমি দিব। তো আপনাদের কি কোনো প্রশ্ন আছে? হোমওয়ার্ক কিভাবে সাবমিট করতে হবে এই রিলেটেড কিছু নিয়ে? না ম্যাম, কোনো প্রশ্ন নেই। ওকে। অনেক এখন সুন্দর করে বুঝিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন যদি কারোর কোনো কিছু বলার থাকে কোর্স মডিউল নিয়ে, হোমওয়ার্ক সাবমিশন নিয়ে, আর আরো কিছু প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আমার দিক থেকে সব বলা শেষ। এখন আপনারা বলেন। আপনার তো কম্পিউটারে যারা আছে তারা এটা দিয়ে করতে পারবে, যারা মোবাইল আছে তারা কি সেটার করবে? জন্য আমি বলছিলাম যে সাপোর্ট ভিডিও দিব। মোবাইলটা কিভাবে করবেন ওইটার জন্য একটা সাপোর্ট ভিডিও আছে আমার রেডি করা, আমি ওটা দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? রেকর্ড ভিডিও যে ফেসবুক গ্রুপটা আমি দেখাইছি সেই গ্রুপেই পাবেন। আপনাদের এই যে ক্লাসের যে গ্রুপটা ফেসবুক গ্রুপ, এখানে আমি রেকর্ড ভিডিও দিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং ব্যাচ 514, এখানে রেকর্ড ভিডিও থাকবে, এখানে সাপোর্ট ভিডিও থাকবে। আমি প্রতিদিনের ক্লাসের সাথে রিলেটেড যত কিছু আছে সব এই গ্রুপেই দিব, আপনারা এখান থেকেই পাবেন। শুধু হচ্ছে প্রতিদিন 2-3 বার এই গ্রুপটা একটু দেখবেন। কারণ আমি তো সবাইকে মেনশন করে দিই, একসাথে সবাইকে মেনশন করি, তো নোটিফিকেশনটা একটু চেক করতে হবে। আর মেসেঞ্জার গ্রুপের লিংকটাও কিন্তু আমি এই গ্রুপেই দিব। এই ক্লাস শেষে আমি মেসেঞ্জার গ্রুপ করে মেসেঞ্জার গ্রুপের একটা লিংক আমি এখানে দিব। আমি একটা ডেমো দেখাই আপনাদের। প্রিভিয়াস একটা ব্যাচ আছে, সেই ব্যাচ থেকে একটা ডেমো দেখাই দিছি। তো তাদের ব্যাচেও আমি যেভাবে দিছি আপনাদেরকেও সেভাবেই দিব। আমি একটা সাপোর্ট পোস্ট থাকবে আমার মেসেঞ্জার গ্রুপ নিয়ে, লিখাও থাকবে যে মেসেঞ্জার গ্রুপ। এই যে এরকম ভাবে মেসেঞ্জার গ্রুপ নিয়ে একটা পোস্ট থাকবে,
এরকম ভাবেই মেসেঞ্জার গ্রুপের একটা লিংক থাকবে। আপনারা লিংকে ক্লিক করলে আমি হচ্ছে রিকোয়েস্ট পাবো, আমি আপনাদেরকে অ্যাড করে দিব। ঠিক আছে? সো এরকম ভাবে একটু খেয়াল রাখতে হবে, গ্রুপটা প্রতিদিন খেয়াল রাখতে হবে, কারণ এটাই আপনার সাপোর্ট গ্রুপ, এটাই মেইন গ্রুপ। এখানে যদি আপনি অ্যাক্টিভ না থাকেন, একটু খেয়াল না করেন, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। ঠিক আছে? আর আমি তো সবসময় ফ্রি থাকবো না যে আপনাদের গ্রুপের মধ্যে গিয়ে গিয়ে আমি মেনশন করে বলবো যে আমি এটা দিছি ওইটা দিছি এরকম। সো একটু অ্যাক্টিভ থাকতে হবে। আর বাকি যারা মেসেঞ্জার গ্রুপেও থাকবেন তারা হচ্ছে অনেক সময় দেখা যায় কি অনেকে অনেক কিছু অনেক পরে দেখে বা অনেক কিছু খুঁজে পায় না। তো যারা হচ্ছে আগে পেয়ে যাবেন রেকর্ডিং ভিডিও, সাপোর্ট ভিডিও এগুলো যারা পেয়ে যাবেন, কেউ একজন জাস্ট আপনাদের মেসেঞ্জার যে গ্রুপটা থাকবে ওখানে বাকিদের সাথে একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে? তাহলে এটা আর একটু হেল্পফুল হয়, তাদেরও অনেক সুবিধা হবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো আমার এখনো মনে আছে আমার একটা ব্যাচের ডিজিটাল মার্কেটিং এবং ডাটা এন্ট্রি দুইটাই মিলে একটা স্টুডেন্ট ছিল, খুবই অ্যাক্টিভ ছিল। সে হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছে। তো উনি কি করতো, আমি আমার অ্যাবসেন্সে অনেক সাপোর্ট করতো গ্রুপে, লাইক হচ্ছে একজন ক্যাপ্টেনের মতো বা লিডারের মতো। লিডারশিপ অ্যাবিলিটিটা অনেক ভালো ছিল ওনার। তো আমি যখনই যা শেয়ার করতাম ঝট করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিত, সবাইকে সাপোর্ট করতো আর কি। তারপর কোনো প্রবলেম থাকলে অন্য কেউ যদি বলতো যে ওটা বুঝতে সমস্যা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে, তো দেখা যেত উনি খুবই অ্যাক্টিভলি সাপোর্ট করছে। তো এদিক থেকে হয়তো কি যে আমার উপর যে প্রেশারটা করতো সবাইকে একটু হ্যান্ডেল করার বা সাপোর্ট করার, ওই প্রেশারটা একটু কমে যেত। সো এরকম যদি আপনাদের গ্রুপেও যদি কেউ একজন খুবই সাপোর্টিভ থেকে থাকেন, তাহলে ডেফিনেটলি এটা করবেন। সো এটা করলে কি হবে, অনেক ক্ষেত্রে কি হয়, আপনারও কিন্তু উন্নতি হয়, আপনারাও ভালো পজিশনে যেতে পারবেন ওনার মতো। সো আপনাদেরও উন্নতি হবে। ঠিক আছে? তো আর কারো কি কোনো প্রশ্ন আছে? আশা করি আপনারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন, মানে ব্যাচের প্রত্যেকটা ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন। যদি না থাকেন তাহলে আপনাদেরই লস। আর আরেকটা বিষয় আমি বলি, আপনাদের যদি অ্যাটেন্ডেন্স খুবই কম থাকে তাহলে কিন্তু আমি অন্য ব্যাচের সাথে আপনাদেরকে অ্যাড করে দেবো। এটাতে আমি একটু বলি, কারণ আমি তো একটা সময় নিয়ে আপনাদের ক্লাস নিবো, তাই না? আমার একটা পুরো দিনেরই একটা ইম্পর্টেন্ট সময় আপনাদের ক্ষেত্রে আমি ব্যয় করব। ডেফিনেটলি আপনারা এটা ডিজার্ভ করেন, কারণ একটা কোর্স এনরোল করছেন। সো এদিক থেকে আপনারা এটা ডিজার্ভ করেন। তো আমার দিকটাও একটু বুঝতে হবে আপনাদের। আমি যদি আপনাদেরকে যে সময়টা দিই সেই সময়টাতে যদি আপনারা ক্লাসে অ্যাটেন্ড না করেন, জাস্ট রেকর্ডিং ভিডিও পাবেন বলে ক্লাস অ্যাটেন্ডেন্স না থাকে আপনাদের, তাহলে তো আমারও একটা কষ্ট, মানে কষ্ট তো হলোই, আমার দিক থেকে তো পুরাই কষ্ট হলো। পাশাপাশি আপনারা যেটা মিস করবেন বা আপনাদের লস হবে সেটা তো আলাদা ব্যাপার, বাট আমার কষ্ট হবে এদিক থেকে। ঠিক আছে? সো চেষ্টা করবেন সবসময় ক্লাসে অ্যাটেন্ড থাকার। আর যদি আমি দেখি কখনো ক্লাস অ্যাটেন্ডেন্স একদম লো, লাইক 10 জন, 8 জন, 7 জন এরকম জয়েন করছেন, তাহলে আমি অন্য একটা ব্যাচের সাথে আপনাদের অ্যাড করে দিব। তাহলে ওই ব্যাচের যেদিন ক্লাস থাকবে আপনাদের ওই দিন ক্লাস নেবে। ঠিক আছে? সো এটা আমি আগে থেকে ক্লিয়ার বলে রাখলাম, যেন ইন ফিউচার আপনাদের এরকম কোনো কিছুর জন্য যদি আমি ক্লাস অ্যাড করে নিই একটার সাথে, তখন যেন কেউ কোনো প্রশ্ন না করতে পারেন যে কেন করছি। অবশ্য আপনাদেরকে জানিয়েই করব, না জানিয়ে করব না। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম আজকে আমাদের ক্লাসটা কি ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে না? আমি একটু লেটে জয়েন করছি অবশ্য। জি, জি। কারেন্ট ছিল না তো, এই জন্য আর কি একটু লেট হয়ে গেছিল। আমাদের ক্লাসটা আজকে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে না ম্যাডাম? জি, জি, ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। হ্যালো। হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, শুধুমাত্র পরিচয় পর্ব ছিল, কিভাবে ক্লাসের নিয়ম কানুন পালন করবেন, কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন, এসব ছিল। আপনি টেনশন করবেন না, ক্লাস রেকর্ডিং চলতেছে, আপনি রেকর্ডিং ভিডিও দেখতে পারবেন। আমাদের ক্লাস সপ্তাহে 2 দিন। এটা শনিবার আর বুধবার ছিল। এটা কি এভাবেই থাকবে নাকি চেঞ্জ হইবে? শনিবার আর মঙ্গলবার। ও সরি, তাহলে আমার দেখতে ভুল হয়েছে। এখন পর্যন্ত তো চেঞ্জ হবে না।
কখনো যদি কোনো চেঞ্জ হয় তাহলে আমি সেটা আগে জানিয়ে দেবো। আচ্ছা, আমাদের এই কোর্সে ডিজিটাল মার্কেটিং কোর্সের সিলেবাসটা কি হ্যাঁ, পাওয়া আমি যাবে ম্যাডাম? সিলেবাসটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে আমি কোর্সের মডিউলটা শেয়ার করে দেব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, আপনারা এই গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকবেন, এখানে আমি সবকিছু শেয়ার করব, তো এখানে একটু অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে। হ্যাঁ, হোমওয়ার্ক তো অবশ্যই দেব। আপনারা যেহেতু প্রথম ক্লাসে জয়েন করছেন, প্র্যাকটিস হিসেবে হোমওয়ার্ক থাকবে, তো হোমওয়ার্ক দিব। সেটা ফেসবুক গ্রুপেই দিব, আপনারা একটু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, এখন আমার তরফ থেকে সব বলা শেষ। আপনারা কেউ যদি কোনো কিছু বলার না থাকে তাহলে লিভ নিতে পারেন। আর সবার যদি কোনো কিছু বলার না থাকে তাহলে আমি ক্লাস শেষ করে দেবো, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। শেষ করে ওকে। প্রথম ক্লাস তো আজকে অনেকের হ্যাঁ, আজকে প্রশ্ন শুধু নাও থাকতে পরিচয় পারে। পর্ব ছিল, তেমন কিছু না। ক্লাস রেকর্ডিং দেখলে আশা করি সব বুঝতে পারবেন। জি, কিছু বলতে আচ্ছা চাচ্ছেন? ম্যাম, আমাদের আমাদের সবার তো পিসি নাই, তো আপনি যে হচ্ছে হোমওয়ার্ক গুলা দিবেন এগুলা কি ফোন দিয়ে করা যাবে? জি, জি, ফোন দিয়ে যেগুলো করতে পারবেন সেসব সাপোর্ট ভিডিও আমি দিয়ে দিব। কিন্তু আমি ক্লাস নিব পিসি থেকেই। জি, আচ্ছা। মোবাইলের সাপোর্ট ভিডিও আমি দিয়ে দিব। আশা করি কভার করতে পারবেন। ঠিক আছে, তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে, কিছু বলার না থাকে, তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি। আর আমি এই ক্লাস শেষে মেসেঞ্জার গ্রুপের লিংকটা ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আপনারা গ্রুপ থেকে জাস্ট লিংকে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। ঠিক জি, আছে? জি, ধন্যবাদ। জি, বুঝতে ওকে। পারছি। তো ভালো থাকেন সবাই। নেক্সট শনিবারে ক্লাস হবে, আশা করি সবাই জয়েন করবেন। কে যেন মাত্র জয়েন করছেন? মিস্টার রাসেল ইসলাম। মোহাম্মদ রাসেল ইসলাম, আপনি কি মাত্র জয়েন করছেন নাকি কোনো কারণে লিভ হয়ে আবার জয়েন করছেন? আমি একটু ব্যস্ত ছিলাম, এখন আবার জয়েন হলাম, লিভ হয়েছিলাম। ও আচ্ছা, আচ্ছা। না, ক্লাসের সব টপিক কভার, আজকে জাস্ট পরিচয় পর্ব ছিল, তেমন ইম্পর্টেন্ট কিছু না। আপনি এখন আমি ক্লাস শেষ করে দেব, সো সমস্যা নেই। রেকর্ডিং ভিডিও দেখে কভার করতে পারবেন। ওকে। আর আমার ডাটা এন্ট্রিটাও আপনাদের গ্রুপে করা আছে, ওই ক্লাসটা মিস করে গেছিলাম। সেটা ওই মেন্টরকে একটু বলেন, ওই মেন্টরের সাথে যোগাযোগ করেন। ওকে, ওকে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ জয়েন করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেউ ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ।